কোনো সিনেমা দেখার পর যদি সিনেমা হল থেকে প্রত্যেকটা দর্শক চোখে জল নিয়ে বের হয়, তখন বুঝতে হবে যে এই সিনেমাটা তার কাজ যথেষ্ট ভালোভাবে করতে পেরেছে। এখন রিভিউ করব কাবুলিওয়ালা, যেটা ডাইরেক্ট করছে সুমন ঘোষ, যেটার কাস্টে আছে মিঠুন চক্রবর্তী, অনু মেঘা, আবির, সোহিনী এবং আরো অনেকে। এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প অবলম্বনে তৈরি। এইবার এর গল্পটা আমি বলে আর সময় নষ্ট করছি না, কারণ এই গল্পটা প্রত্যেকটা বাঙালির কখনো না কখনো পড়া বা শোনা আছে। এবার এর যদি পজিটিভ দিকে আমি চলে যাই, এই সিনেমার ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর গল্প। আমি মুভিটা দেখতে দেখতে ভাবছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার দিনেও এতটা মডার্ন কি করে, তখনকার দিনের যে প্রবলেমটা নিয়ে এই গল্পটা কথা বলে সেই প্রবলেমটা এখনো আছে এবং এখনো এই গল্পটা প্রাসঙ্গিক বলে মনে হয়। তখনও জাতপাত নিয়ে, ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল, এখনো আছে এবং পরেও থাকবে। সেই জিনিসটা তখনকার দিনে যেভাবে লিখেছেন তিনি, সেটা কিভাবে আমি জানি না, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেই এই লেখাটা পসিবল হয়েছে। পারফরমেন্সেস হচ্ছে নেক্সট পজিটিভ পয়েন্ট। এই মিঠুন চক্রবর্তীকে আপনি চেনেন না, আমি তো অন্তত চিনি না। এই পারফরমেন্সটাকে মিঠুন চক্রবর্তীর আমি কিভাবে ডেসক্রাইব করবো আমি বুঝতে পারছিলাম না। এই যে পারফরমেন্সটা মিঠুন চক্রবর্তী দিয়েছে, এটা তার ক্যারিয়ার বেস্ট। এবং তিনি কেন লেজেন্ড এবং কেন তাকে মিঠুন চক্রবর্তী বলা হয় এবং তার জায়গা বাঙালির মনে কেন এতটা গভীরভাবে রয়েছে, সেটা আপনি সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন চক্রবর্তী পারফেক্ট চয়েস। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাবভাব, তার কথা বলা, ওই যে আফগানি ল্যাঙ্গুয়েজটা তিনি থ্রু আউট দ্য ফিল্ম ইউজ করেছেন, সেটা অনবদ্য। ইমোশনাল সিনে তিনি অনবদ্য। যেখানে ডায়লগ নেই সেখানে জাস্ট ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে যেভাবে সেই সিনটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে, সেটা মিঠুন চক্রবর্তী ছাড়া সম্ভব নয়। এই পারফরমেন্সটার জন্য লোকটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি। তার সাথে অনু মেঘা, এই গল্পটার মধ্যে মিনি আর কাবুলিওয়ালা এই চরিত্রর কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এই কেমিস্ট্রিটা না হলে এই সিনেমাটাই হবে না। এইখানে অনু মেঘা মিঠুন চক্রবর্তীর কাঁধে কাঁধ মিলিয়ে পারফরমেন্স দিয়েছে। প্রত্যেকটা জায়গায় তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার থেকে আপনি মুখ সরাতে পারবেন না। সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরও মিনির মুখ আপনার চোখে ভাসবে। এবং এই দুজনের কেমিস্ট্রি, এই দুজনের বন্ধুত্ব এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং যেটা এই ফিল্মের জন্য সব থেকে বেশি ম্যান্ডেটারি ছিল, সেটা এই ফিল্ম খুব ভালোভাবে আমাদেরকে ডেলিভার করে। এই দুজনের পারফরমেন্স এই সিনেমার ব্যাকবোন। এই সিনেমার লুক অ্যান্ড ফিলটাও খুব ভালো লেগেছে আমার, কারণ বাংলা সিনেমায় যেই লুক অ্যান্ড ফিল প্রোভাইড করা হয় এটা তার থেকে বেটার। যেভাবে আফগানিস্তানটাকে দেখানো হয়, যেভাবে কলকাতাটাকে দেখানো হয়, যেইভাবে তখনকার দিনে মানে 60-70s ব্যাকড্রপটা তৈরি করা হয়েছে, সেট ডিজাইন করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো অথেন্টিকেট লাগে এবং ওই সাবজেক্টটার সাথে, ওই দিনের সাথে আমাদেরকে রিলেট করায়, ওই নস্টালজিয়া ফিলিংটা কিন্তু দেয় আমাদেরকে। তো এখানে লুক অ্যান্ড ফিলও বেশ ভালো। তার সাথে সাথে এখানে গানগুলো খুব ভালো। অবভিয়াসলি মাসালা সং নয়, যার জন্য হয়তো লোকের মুখে মুখে এই গানগুলো চলবে না, সেটা জানা কথা, বাট গানগুলো সিনেমার যে জায়গায় আসে সেই জায়গায় কিন্তু গানগুলো নিজের কাজ করতে পারে, এবং গানগুলো প্রত্যেকটাই খুব খুব সুন্দরভাবে করা এবং বেশ গুছিয়ে যত্ন নিয়ে মিউজিক বিজিএম ডিজাইন করা হয়েছে। এখানে কিছু ডায়লগ আছে যেগুলো মনে থাকার মতো। যেরকম একটা ট্রেলারে ডায়লগ আছে যে, তোমার ভগবানের নাম কি? আমার ভগবানের নাম আল্লাহ। ও, তোমার ভগবানের নাম আল্লাহ, আমার ভগবানের নাম ঠাকুর, মানে আমার ঠাকুরের নাম ঠাকুর। তো এই যে ডায়লগগুলো কিছু কিছু রাখা আছে, ডায়লগগুলো খুব ইম্প্যাক্টফুল। এরকম প্রচুর ডায়লগ আছে যেগুলো আপনার মধ্যে ইম্প্যাক্ট ফেলে, এবং তখন দেশে কি পরিস্থিতি চলছিল সেই জিনিসটাকে ডায়লগের মাধ্যমে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আরেকটা জিনিসও আমার এই সিনেমাতে খুব ভালো লেগেছে, অরিজিনাল যে গল্পটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটার সঙ্গে না কোনো রকম মানে পাকামো করা হয়নি, অ্যাজ ইট ইজ গল্পটাকে রাখা হয়েছে। তার জন্য সিনেমাটা দেখতে আরও বেশি ভালো লাগে, অথেন্টিকেট লাগে এবং অডিয়েন্সের সাথে রিলেট খুব ভালোভাবে করে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, দুটোই জিনিস আমার নেগেটিভ লেগেছে। এখানে সোহিনী আর আবির এই দুজনকে না বোমকেশ আর সত্যবতী লাগছিল, মানে ওই চরিত্র থেকে যেন বেরোতে পারেনি আমার। মানে এই দুজনের পারফরমেন্স ভালো, তারা চেষ্টা করেছে করার, বাট মিঠুন চক্রবর্তী যেভাবে দাপিয়ে বেরিয়েছে পুরো সিনেমা জুড়ে, আর অনু মেঘা আর মিঠুন চক্রবর্তী যেভাবে পুরো মানে শোটাকে স্টিল করে নিয়েছে, সেই জায়গায় এদের পারফরমেন্সটা না আপনি কোথাও দেখতে পাবেন না। এই দুই মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কেমিস্ট্রি, বা মিনির সাথে তার মা বাবার কেমিস্ট্রি, সেটা যেন আমার কাছে কোথাও ওয়ার্ক করেনি। এখানে আবির আর সোহিনীর পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো। আর আরেকটা যেটা আমার মনে হয়েছে এখানে নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই গল্পে না 15 বছরের একটা গ্যাপ দেখানো হয়। এবার তাড়াতাড়ি করে গল্পটা শেষ করার জন্য এখানে 15 বছর গ্যাপটাকে পুরো
মানে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই 15 বছরের গ্যাপে আমার মনে হয় একটু কিছু দেখানো যেত, তাহলে লাস্টে গিয়ে ইমোশনাল পার্টটা আরো বেশি করে ওয়ার্ক করতো, আরো বেশি করে আমাদের ভেতর থেকে ওই জিনিসটা যেন নাড়িয়ে তুলতো। তো এই 15 বছরের গ্যাপের জায়গাটা আমার মাঝে একটু তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছে মুভিটা। আরেকটু 10 মিনিট সময় দিলে আর এই সিনেমাটা আরো বেশি ভালো সিনেমা হতো। বাট আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব পুরো পরিবার মিলে এই সিনেমাটা দেখুন এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বাড়ি ফিরবেন, এটা আমি আপনাকে কথা দিলাম। এই ছিল কাবুলিওয়ালার রিভিউটা যদি ভালো লাগে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।